হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিও নলেজ সেন্টার। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো, যখন আমরা ট্রানজিট থিওরাইট ব্যবহার করে কোনো একটি অবজেক্টের হাইট এবং ডিস্টেন্স নির্ণয় করি এবং ক্ষেত্রটি যদি বেশ ইনঅ্যাক্সেসিবল হয় এবং সেম ভার্টিক্যাল প্লেন মেথড যখন আমরা ইউজ করি, কিন্তু ইনস্ট্রুমেন্ট হাইট যদি আলাদা আলাদা থাকে দুটো স্টেশনের এবং অরিজিনেটিং যে স্টেশন অর্থাৎ প্রথম যে স্টেশন নিচ্ছি ঠিক তার পরের স্টেশনের হাইট যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে এই ক্যালকুলেশনটা করব সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে। সেই সঙ্গে পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ক্যালকুলেশন প্রসিডিওরটাকে ভালোভাবে বোঝার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে তোমরা দেখার চেষ্টা করবে। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আমি বলেছিলাম যে যখন আমাদের প্রবলেম দেওয়া হয় বা আমরা যদি বলা হয় যে ফিল্ডে গিয়ে ডেটা কালেকশন করো, তাহলে আমরা ভিসিভিডি আমরা কালেকশন করব দুটো স্টেশনের থেকেই, এ স্টেশন এবং বি স্টেশন, লেফট ফেস এবং রাইট ফেস থেকে। এবং দেখো প্রত্যেকটা স্টেশনে আমরা 4টে করে রিডিং পাবো। এই 4টে রিডিংকে কি করতে হবে, যোগ করতে হবে, দেন 4 দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো, অর্থাৎ মিন অ্যাঙ্গুলার ভ্যালুটা আমরা পাবো। তো আমরা প্রত্যেকটা দেখো দুটো স্টেশনেরই আমরা পেয়েছি। প্রথমটার অ্যাঙ্গুলার ভ্যালু 11 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ড, দ্বিতীয় অর্থাৎ বি স্টেশনের অ্যাঙ্গুলার ভ্যালু 32 ডিগ্রি 58 মিনিট 00 সেকেন্ডস। ইনস্ট্রুমেন্ট হাইট দেখো, এই স্টেশনে যখন আমরা ইনস্ট্রুমেন্ট বসিয়েছি তখন ইনস্ট্রুমেন্টের হাইট 1.6 মিটার এবং বি স্টেশনে যখন বসিয়েছি তখন 1.0 মিটার, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হাইট কিন্তু কমে গেছে বি স্টেশনে। এবং ডিফারেন্স বিটুইন এ স্টেশন টু বি স্টেশন ইজ 20 মিটার। এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। যদি বলে নেওয়া দেওয়া থাকে বা এরকম যদি ডেটা প্রোভাইড করে নেওয়া দেওয়া থাকে, তাহলে কিন্তু ফিল্ডে গিয়ে এই ডেটাগুলো কালেক্ট করতে হবে। নেক্সট আমি দেখো এখানে একটা রাফ ড্রয়িং করেছি। এটা ধরে নাও আমাদের অবজেক্ট, অর্থাৎ যেটাকে আমরা ভিউ করব এবং যার হাইট আমরা নির্ণয় করব সেটা ওপি আমাদের কাছে অবজেক্ট। এ স্টেশন, বি স্টেশন, বি স্টেশনে হাইট দেখো কমে গেছে ইনস্ট্রুমেন্ট হাইট। এ স্টেশনে আমরা একটা কলিমেশন লাইন পেয়েছি যেটা এ ড্যাশ সি রিপ্রেজেন্ট করছে এবং বি স্টেশনে আমরা একটা কলিমেশন লাইন পেয়েছি সেটা হচ্ছে বি ড্যাশ ডি আমাদের কলিমেশন লাইনটাকে রিপ্রেজেন্ট করছে। এখানে আমরা পেয়েছি থিটা 1 এবং এখানে পেয়েছি আমরা থিটা 2। এই থিটা 2টাই প্রজেক্টেড হয়েছে এ ড্যাশ সি কলিমেশন লাইনে, সেটাও এখানে কিন্তু থিটা 2। তো এইবার দেখো এখানে আছে H1 অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন এ। আমরা বলতে পারি H2 এটা ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন বি, অর্থাৎ দ্বিতীয় ইনস্ট্রুমেন্ট হাইট, শুধুমাত্র এইটুকু, অর্থাৎ ওডি হচ্ছে আমাদের H2 ভ্যালু। এরপর দেখো Hc বলে একটা আমরা পাচ্ছি হাইট, সেটা হচ্ছে পিসি, অর্থাৎ হাইট অফ দ্য অবজেক্টস অ্যাভভ এ স্টেশন কলিমেশন লাইন, অর্থাৎ এ স্টেশনের যে কলিমেশন লাইন তার থেকে অবজেক্টের উচ্চতা। এইটা হচ্ছে Hc রিপ্রেজেন্টস করছি এবং ক্যাপিটাল H দিয়ে আমরা টোটাল হাইটটাকে রিপ্রেজেন্টস, অর্থাৎ ওপির টোটাল হাইটটাকে আমরা ক্যাপিটাল H দিয়ে রিপ্রেজেন্টস করছি। তো আমি আগের ভিডিওগুলোতে যেভাবে আমরা বলেছি যে ক্যালকুলেশন প্রসিডিওরটাকে সুন্দরভাবে বোঝার জন্য আমরা প্রথমে 3টে পার্টে আমরা ভাগ করে নিই। প্রথমে আমরা এখান থেকে যা যা ইনফরমেশন পাচ্ছি সেটা আমরা দেবো, দেন মেইন ক্যালকুলেশন করব এবং দেন আমরা ফাইন্ডিং রেজাল্ট করব, অর্থাৎ আমরা কি রেজাল্ট পাচ্ছি সেটা আমরা পাবো। তাহলে 3টে পার্ট। আবার প্রথম পার্ট যেটা আমি বললাম যে ইনফরমেশনের একটা পার্ট, এই ইনফরমেশন পার্টটা আবার 3ভাবে আমরা ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে হরাইজন্টাল ইনফরমেশন দেবো, একটা ভার্টিক্যাল ইনফরমেশন দেবো, আর একটা অ্যাঙ্গুলার ইনফরমেশন দেবো, অর্থাৎ কৌণিক ইনফরমেশনটা আমরা দেবো। তো আমি অনেককেই দেখেছি যে এরা খুব শর্ট ফর্মে এই ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করে। সেক্ষেত্রে কি হয়, অনেক সময় শর্ট ফর্মে করলে ক্যালকুলেশনের যে ভ্যালু বা ক্যালকুলেশনের যে ফর্মুলা সেটা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলার বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি ইনফরমেশন দিয়ে করি তাহলে যে কোনো রকম ক্যালকুলেশন দিক না কেন তোমরা কিন্তু ইজিভাবে কিন্তু করতে পারবে। তো আমি প্রথমে হরাইজন্টাল ইনফরমেশন দেবো। দেখো হরাইজন্টাল ইনফরমেশন আমি কি পাচ্ছি, এ ও হচ্ছে আমাদের টোটাল হরাইজন্টাল ডিস্টেন্স। তাহলে এ ও প্যারালাল কে আছে, এ ড্যাশ সি, সেই সঙ্গে প্যারালাল আছে বি ড্যাশ ডি। কিন্তু এখানে এ ও সমান সমান কিন্তু এ ড্যাশ সি, অর্থাৎ এ ও যার ডিস্টেন্স এ ড্যাশ সি এরও তাই কিন্তু ডিস্টেন্স। কিন্তু এখানে বি ডি সমান্তরাল হলেও, বি ড্যাশ ডি সমান্তরাল হলেও বি ড্যাশ ডি কিন্তু সমান সমান নয়। তো আমরা এই ইনফরমেশনটাই দেবো। তাহলে আমরা লিখতে পারি এ ও প্যারালাল
এ ড্যাশ সি প্যারালাল বি ড্যাশ ডি, যেখানে আমরা কি পাচ্ছি এ ও সমান সমান এ ড্যাশ সি, এটা আমরা পাচ্ছি। সেই সঙ্গে আমরা পাচ্ছি দেখো এ টু ও যেতে গেলে মাঝখানে একটা স্টেশন বা পয়েন্ট পড়ছে, সেটা হচ্ছে বি। তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস বিও, এ বি প্লাস বিও। আবার এ বি রিপ্রেজেন্টস করছে ডি, তাহলে আমরা ডি লিখতে পারি। আবার বি ও রিপ্রেজেন্টস করছে এক্স, তাহলে আমরা লিখতে পারি ডি প্লাস এক্স। এটা আমরা কিন্তু লিখতে পারি, যেখানে হয় যেখানে আমরা লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু 20 মিটার, এক্স কিন্তু আমরা জানি না, ডি অর্থাৎ ডিফারেন্স বিটুইন এ টু বি স্টেশন 20 মিটার, এটা কিন্তু আমাদের রিমার্কসে বলে দিয়েছিল। যদি বলে না দেওয়া থাকে তাহলে ফিল্ডে গিয়ে যদি কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিতে দিয়ে মেপে নিতে হবে। আর এই এক্স এর ভ্যালুটা কিন্তু আমরা জানি না। এছাড়াও আমরা কিছু ছোট ছোট হরাইজন্টাল ইনফরমেশন পাচ্ছি, যেমন এখানে আমরা পাচ্ছি ইজি একটা আমরা পাচ্ছি, বি ড্যাশ আমরা একটা পাচ্ছি, এবং বিএইচ বলে একটা আমরা পাচ্ছি, যেটাকে এক্স ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আমরা শুধু এখানে লিখে দিলাম বিএইচ ইজ ইকুয়াল টু ইজি ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ, এটা কিন্তু আমরা জানি না। আবার আমরা এখানে লিখতে পারি বিও ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু বি ড্যাশ ডি ইজ ইকুয়াল টু ই ড্যাশ সরি ইসি, এটা কিন্তু সমান সমান যেটুকু আমাদের পেলাম সেটা কিন্তু আমরা লিখলাম। এইবার আমরা যদি বলি জিসি, অর্থাৎ এই ভ্যালুটা যদি আমরা দেখি জিসি, জি থেকে সি, তাহলে কি হচ্ছে দেখো এক্স টোটালটা আমার ই থেকে সি, তাহলে এক্স থেকে আমার বাদ যাচ্ছে কি এক্স ড্যাশ, তাহলে ই সি থেকে বাদ যাবে ইজি, তাহলে আমরা লিখতে পারি জিসি ইজ ইকুয়াল টু ইসি মাইনাস ইজি, আর ইসি ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু ইজি ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ, এটা কিন্তু আমরা লিখতে পারি। সরি, এটা মাইনাস হবে, মাইনাস এক্স ড্যাশ, অর্থাৎ এক্স মাইনাস এক্স ড্যাশ আমরা এটা পেলাম। এইবার আমরা ভার্টিক্যাল ইনফরমেশন দেবো। আমি খুব শর্টে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, চাইলে আরও অনেক ডেসক্রিপটিভ ওয়েতে ইনফরমেশন দেওয়া যায়। আমি ক্যালকুলেশনটাকে অত বড় করব না, সেই কারণে আমরা কি করব, শর্ট ফর্মেই আমরা দেবো। তো আমরা এরপরে দেখো আমরা দেব ভার্টিক্যাল ইনফরমেশন। ভার্টিক্যাল ইনফরমেশন আমরা কি পাচ্ছি দেখো ছবিতে, ওপি প্যারালাল বি বি ড্যাশ বা বিই আমরা বলতে পারি, এ এ ড্যাশ বলতে পারি, তাহলে সেটা আমরা লিখতে পারি ওপি ওপি প্যারালাল আমরা লিখতে পারি বি বি ড্যাশ বা বিই প্যারালাল এ ড্যাশ, এ এ ড্যাশ, হয় যেখানে আমরা কি লিখতে পারি ওপি ইজ ইকুয়াল টু ওসি, ওসি আমরা করতে পারি ওসি প্লাস ও সিপি, আর ওসি ইজ ইকুয়াল টু কি, ওসি ইজ ইকুয়াল টু ইনস্ট্রুমেন্ট হাইট H1, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন এ, তাহলে আমরা লিখতে পারি H1 প্লাস এইচসি, কারণ সিপি ইজ ইকুয়াল টু এইচসি রিপ্রেজেন্টস করছে, তাহলে আমরা এইচসি লিখে দিতে পারি। ঠিক আছে, এরপর দেখো আমরা কি লিখব, এইচ, এইবার যে এইচগুলো আমরা দিয়েছি এইচের আমরা ভ্যালুগুলো লিখে দিই। H1 ইজ ইকুয়াল টু ইনস্ট্রুমেন্ট হাইট at station A, H2 is equal to instrument height at station B, HC is equal to height of the object above collimation line of A, আর HD is equal to আমাদের কি বলছি difference of height between A and B, অর্থাৎ A এবং B স্টেশনের যে ইনস্ট্রুমেন্ট হাইটের যে ডিফারেন্স সেটা হচ্ছে HD রিপ্রেজেন্টস করছে। এইটা আমাদের কিন্তু এক্স ড্যাশ বের করার ক্ষেত্রে কিন্তু লাগবে। আমরা এইটুকুই আমরা ভার্টিক্যাল ইনফরমেশন দিলাম। ও সরি, আরেকটা ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল, আমরা লিখতে পারি টোটাল হাইট অফ দ্য অবজেক্ট, টোটাল হাইট অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু H1 প্লাস HC, এটা কিন্তু আমরা লিখতে পারি। এইবার আমরা কিন্তু মেইন আমরা
অ্যাঙ্গুলার ইনফরমেশনের দিকে যাব, অ্যাঙ্গুলার ইনফরমেশন দেবো এবার। অ্যাঙ্গুলার ইনফরমেশন θ1 এবং θ2, তাহলে θ1 ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ দেখো পি এ ড্যাশ সি, তাহলে আমরা লিখতে পারি কোণ পি এ ড্যাশ সি ইজ ইকুয়াল টু আমার কত পেয়েছি দেখো θ1 এর মান, এটা কিন্তু আমাদের θ1, তাহলে এখানে আমরা লিখব 11 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ডস। নেক্সট আমরা কি পাবো θ2, θ2 ইজ ইকুয়াল টু কি হবে দেখো θ2 ইজ ইকুয়াল টু পি বি ড্যাশ ডি, এটা কিন্তু আমাদের θ2, তাহলে কোণ পি বি ড্যাশ ডি, যেখানে এই কোণটা রিপ্রেজেন্ট করছে কোণ পি জি সি, আবার এটাও কিন্তু আমাদের সেই সঙ্গে কিন্তু একই থিটা ভ্যালুটা থাকবে, তাহলে আমাদের কোণ বি ড্যাশ জি ই ইজ ইকুয়াল টু আমাদের এটা আমরা লিখতে পারি এবার এই ভ্যালুটা, এটা θ2 এর ভ্যালু, এটা কিন্তু আমরা লিখতে পারি 32 ডিগ্রি 58 সেকেন্ডস 8 মিনিট 00 সেকেন্ডস। ওকে, আমাদের অ্যাঙ্গুলার ইনফরমেশন কিন্তু দেওয়া আমাদের কমপ্লিট। এইবার আমরা মেইন ক্যালকুলেশনে দেবো। তাহলে আমরা প্রথম দেখো আমরা সেম ভার্টিক্যাল প্লেন মেথড যখন আমরা করেছিলাম, যখন ইনস্ট্রুমেন্ট হাইট সেম ছিল, তখন আমরা একটা কলিমেশন লাইনের উপর দুটো ইনস্ট্রুমেন্ট হাইট আমরা পেয়েছিলাম, একই হাইট ছিল। তো আমরা সেই হিসাবেই আমরা এ স্টেশনের যে কলিমেশন লাইন সেটা ধরেই কিন্তু আমরা প্রসিডিওরটা এগোবো। তাহলে আমরা প্রথমত এই ত্রিভুজটার অর্থাৎ ত্রিভুজ পি এ ড্যাশ সি এই ত্রিভুজের ক্যালকুলেশন করব। এখানে একটারও কিন্তু আমরা ভ্যালু জানি না, শুধু কোণের মান জানি, অর্থাৎ আমাকে প্রথমে ভূমির দূরত্বটা কিন্তু বের করতে হবে, দেন আমরা কি করব হাইট নির্ণয় করতে পারবো, দেন অতিভুজ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমত এইটাই আমরা লিখি, তাহলে ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে পি এ ড্যাশ সি থেকে আমরা কি পাই, উই গট, আমরা পাচ্ছি কি পাচ্ছি দেখো ভূমি বাই লম্ব, পরিষ্কার আমরা ভূমির মান বের করবো, তাই আমরা ভূমি বাই লম্ব লিখবো। ভূমি কি এ ড্যাশ সি, তাহলে আমরা লিখলাম এ ড্যাশ সি বাই এটা কি আছে সিপি, সিপি ইজ ইকুয়াল টু কট, আমরা জানি ভূমি বাই লম্ব ইজ ইকুয়াল টু কট θ1, যেহেতু এখানে θ1 এর ভ্যালুটা বসবে, অতএব আমরা এটা লিখতে পারি, অর আমরা লিখতে পারি এ সি ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, এ ড্যাশ সি ইজ ইকুয়াল টু বলেছিলাম, এ ড্যাশ সি ইজ ইকুয়াল টু দেখো এ প্লাস বি এ বি প্লাস বি ও ইজ ইকুয়াল টু ডি প্লাস এক্স, তাহলে আমরা ডি প্লাস এক্স লিখতে পারি, ডি প্লাস এক্স, সিপি ইজ ইকুয়াল টু বলেছিলাম এই সি এবং কট θ1 এখানে থাকবে, অর আমরা এটাও লিখতে পারি ডি প্লাস এক্স ইজ ইকুয়াল টু এই সি ইন্টু কট θ1। এইটা যেহেতু আমাদের প্রবলেমটাকে সলভ করা সম্ভব নয়, কারণ আমরা এখানে এক্স এর ভ্যালুটা জানি না, আবার এই সির ভ্যালুটা জানি না, দুটো ভ্যালু যখন আমরা জানবো না তখন ক্যালকুলেশন কিন্তু করা সম্ভব নয়, তাই আমরা এটাকে কী করবো সমীকরণ 1 হিসাবে রেখে দেব। নেক্সট আমরা যেটা করব, এইবার আমরা করব এই যে আমাদের যে সেকেন্ড স্টেশন আমরা নিয়েছিলাম বি স্টেশন, এই বি স্টেশনকে আমরা প্রজেক্ট করেছি কোথায়, এইখানে জি বিন্দুতে আমরা কিন্তু প্রজেক্ট করেছি, তাহলে আমরা এই ত্রিভুজটাকেই ধরে নেব যে একই কলিমেশন লাইনের উপর আমরা কাজটা করতে চাইছি, তাই আমরা পিজি বিন্দুকে ধরেই আমরা এগোবো। তাহলে ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিজিসি উই গট, আমরা কি পাবো, এখানেও আমরা ভূমি বাই লম্ব করব, তাহলে জিসি বাই সিপি ইজ ইকুয়াল টু কট θ2। এইবার আমরা কি লিখবো, আর জিসি আমি কি বলেছিলাম, জিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এক্স মাইনাস এক্স ড্যাশ, তাহলে এক্স মাইনাস এক্স ড্যাশ, সিপি ইজ ইকুয়াল টু কি এসি ইন্টু কট θ2। এখানেও কিন্তু আমাদের না এক্স এর ভ্যালু জানি, না এক্স ড্যাশের ভ্যালু জানি, না এসির ভ্যালু জানি, অর্থাৎ এই ক্যালকুলেশন প্রসিডিওরটা কমপ্লিট করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে সমীকরণ 2 রেখে দিলাম। এবার আমরা একটা অপনয়ন পদ্ধতি করব, তো আমরা কি লিখব, সাবস্ট্রাক্টেড অর্থাৎ বিয়োগ করব ফ্রম ইকুয়েশন 1 টু ইকুয়েশন 2, অর্থাৎ আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করব, গট আমরা পাই, তাহলে আমরা কি লিখব, ডি প্লাস এক্স ইজ ইকুয়াল টু কি ছিল কট θ1, আবার এখানে আমরা পেয়েছি এক্স মাইনাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু
সরি কট থিটা 2। তাহলে এটাকে মাইনাস করব, মাইনাস করে দিই। তাহলে দেখো এটা কেটে যায়, প্লাস এক্স এবং মাইনাস এক্স, এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ ডি প্লাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু, এখানে কট সরি এখানে এই সি হবে, এই সিটা বসতে ভুলে গেছি, এই সিটা আমাদের কি হবে কমন, দিয়ে কট থিটা 1 মাইনাস কট থিটা 2, এটা আমাদের ফর্মুলাটা। এটাও কিন্তু ফর্মুলাটা আমাদের এখনো কমপ্লিট করা যাচ্ছে না, তাই আমি এটাকে সমীকরণ 3 রেখে দিলাম। যদি এখানে আমরা দেখো ডি এর ভ্যালুটা জানি, এই সির ভ্যালুটা আমাদের বের করতে হবে, কট 1 এবং কট 2 এর ভ্যালুটাও আমরা জানি, এক্স ড্যাশের ভ্যালুটা যদি আমরা জানতাম তাহলে এই সির ভ্যালুটা কিন্তু বের করতে পারতাম। এইবার আমরা এক্স ড্যাশের ভ্যালু বের করব। তো এক্স ড্যাশের ভ্যালু বের করার জন্য দেখো এখানে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, এটাও কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এইটার যদি আমরা এই ভূমিটুকু যদি আমরা বের করতে পারি, অর্থাৎ ইজির মানটা যদি আমরা বের করতে পারি, যেটা আমাদের এক্স ড্যাশ রিপ্রেজেন্টস করছে, তাহলে এই এক্স ড্যাশের রিপ্রেজেন্টসটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু এক্স থেকে এক্স ড্যাশের ভ্যালুটা বাদ দিলেই আমরা ভূমির মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে সেইটাই আমরা করার চেষ্টা করব। তাহলে ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা কি নেব, ধরো জিই বি ড্যাশ, জিই বি ড্যাশ আমরা কি পাবো, জিই বি ড্যাশ উই গট, আমরা পাই, আমরা এটা বলতে পারি কি পাবো। তাহলে দেখো ছবিটা যদি দেখা যায় তাহলে এই রকম আসছে, আমরা এইখানে হচ্ছে ইজি আমাদের ভূমি, আর এই ই বি ড্যাশ হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা ভূমির মানটা বের করব, তাহলে ইজি বাই বি ড্যাশ ই ইজ ইকুয়াল টু কট থিটা 2, কারণ এখানে থিটা 2ই ফর্ম করছে। আর আমরা এইভাবে লিখতে পারি ইজি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স ড্যাশ, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু বি ড্যাশ ই, বি ড্যাশ ই কি এইচ ডি, আমরা লিখতে পারি এইচ ডি ইন্টু কট থিটা 2, और এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ ডির ভ্যালুটা কিন্তু আমরা জানি। কিভাবে এইচ ডির ভ্যালু জানবো, তাহলে এইচ ডি ভ্যালু যে বলেছিলাম ডিফারেন্স বিটুইন এ স্টেশন অ্যান্ড বি স্টেশনের হাইট, ইনস্ট্রুমেন্ট হাইট। তাহলে ইনস্ট্রুমেন্ট হাইট কত ছিল, বি এ স্টেশনের ইনস্ট্রুমেন্ট হাইট ছিল 1.6 মিটার মাইনাস আমাদের 1.0 মিটার বি স্টেশনের হাইট ইন্টু কট থিটা 2, और এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে হবে 0.6 মিটার ইন্টু কট থিটা 2। এইবার দেখো এক্স ড্যাশের ভ্যালুটা কিন্তু এখানে বেরিয়ে যাবে, কারণ কট থিটার ভ্যালু বেরিয়ে এবং 0.6 মিটারের ভ্যালুটাও কিন্তু আমাদের বেরিয়ে যাবে, অর্থাৎ এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.93 মিটার, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা এক্স ড্যাশের ভ্যালুটা বেরিয়ে গেছে। এইবার যদি আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, এই জিসির ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারবো, কারণ এক্স এর ভ্যালু কিন্তু আমাদের কাছে জানা নেই। তো এইবার আমরা এটাকে কি করব, পুট করব। এইবার আমরা এই এক্স ড্যাশ ভ্যালুটাকে আমরা কি করব, এই ইকুয়েশনে বসিয়ে দেবো। দেখো এখানে যদি এক্স ড্যাশের ভ্যালুটা আমরা বসাতে পারি, ডি এর ভ্যালুটা জানি, এইচ সির ভ্যালুটা কিন্তু অটোমেটিকলি বেরিয়ে যাবে, অর্থাৎ হাইট অফ দ্য অবজেক্টস অ্যাবভ কলিমেশন লাইন পর্যন্ত কিন্তু আমাদের হাইটটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এটা আমরা করি, পুটিং দ্য ভ্যালু অফ এক্স ড্যাশ অন ইকুয়েশন 3 উই গট, আমরা কি পাবো, তাহলে কি ছিল ইকুয়েশনটা, ডি প্লাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ সি ইন্টু কট থিটা মাইনাস কট থিটা 2। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এই সিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এই সি ইজ ইকুয়াল টু ডি প্লাস এক্স ড্যাশ ইন্টু কট থিটা 1 মাইনাস কট থিটা 2, এইভাবে এসে দাঁড়ায়। তাহলে দেখো और এইচ সি ইজ ইকুয়াল টু ডি এর ভ্যালু কত 20 প্লাস আমরা কি দেবো, এই এক্স ড্যাশের ভ্যালুটা বসাবো 0.93টা আমরা কিন্তু বসিয়ে দেবো বাই, এইবার আমরা কট থিটা 1 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই এখানে। কট থিটা 1 এর ভ্যালু আমাদের কত ছিল, দেখো এখানে 10 ডিগ্রি 11 ডিগ্রি 22 মিনিট, 11 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ডস মাইনাস
কট 32°58'00" এই ক্যালকুলেশনটা যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের এই সি ভ্যালু মানটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো দেখো আমরা এই সি ভ্যালুটা কিন্তু এইভাবে পেয়েছি। আমি ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য মাঝখানে একটু স্কিপ করে গেছি। তো এই ক্যালকুলেশনটা করলে এরকম 6.1 মিটার আমার ভ্যালু বেরিয়েছে হাইট অফ দ্য অবজেক্টস অ্যাবভ কলিমেশন লাইন। অর্থাৎ আমরা যদি ছবিতে দেখি তাহলে দেখো এই যে এই সি ভ্যালুটা অর্থাৎ পিসি বা সিপি যাই বলো, এই যে হাইটটা এটা কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 6.1 মিটার। এর সঙ্গে যদি আমরা এ ড্যাশ ভ্যালু অর্থাৎ H1টাকে যোগ করে দিই তাহলে কিন্তু টোটাল হাইট অফ দ্য অবজেক্টস অর্থাৎ ক্যাপিটাল এইচের ভ্যালু কিন্তু বেরিয়ে যাবে। যেমনভাবে আমরা ইনফরমেশন দেওয়ার সময় আমরা লিখেছিলাম যে আমাদের ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু দেখো টোটাল হাইট অফ দ্য অবজেক্টস সমান সমান কী বলেছিলাম H1 প্লাস Hc। তাহলে আমরা কিন্তু এখানে Hc পেয়ে গেছি, H1টাও কিন্তু আমরা জানি। তাহলে আমরা এটা যদি আমরা লিখি এখানে, তাহলে অতএব টোটাল হাইট অফ দ্য অবজেক্ট টোটাল হাইট অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি H1 প্লাস Hc, যেখানে আমরা H1 এর ভ্যালু জানি অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন এ 1.6 মিটার। তাহলে আমরা এখানে লিখি 1.6 মিটার প্লাস Hc ভ্যালু কত পেলাম 6.1 মিটার, 6.1 মিটার করে দিলাম। তাহলে আমাদের টোটাল আসলো 7.7 মিটার। অর্থাৎ টোটাল যে আমাদের অবজেক্টের হাইট নির্ণয় করতে দিয়েছে সেই অবজেক্টের হাইট কিন্তু আমাদের বেরিয়ে গেছে। এখন আমাদের ডিস্টেন্স বের করতে হবে। এই ডিস্টেন্স বের করার জন্য কি করতে হবে, দেখো এ বি পর্যন্ত আমরা ডিস্টেন্সটা জানি, এক্স ড্যাশটাও আমরা বের করে নিয়েছি, কিন্তু এই এক্সটা জানি না। অর্থাৎ আমাদের কিন্তু কি করতে হবে, এবার এক্সের মানটা কিন্তু আমাদের বের করতে হবে। এবার এক্সের মানটা আমরা কোথা থেকে বের করব, দেখো আমরা একটা ইকুয়েশন তৈরি করেছিলাম, ইকুয়েশন 2 যদি আমরা দেখতে পাই, ইকুয়েশন 2 যদি আমরা দেখি, ইকুয়েশন 2তে আমরা কি পেয়েছিলাম এক্স মাইনাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ সি কট থিটা। দেখো এখানে কিন্তু এবার এক্স ড্যাশের ভ্যালু জানি, এইচ সির ভ্যালু জানি, কট থিটা 2 এর ভ্যালু কিন্তু আমরা জানি, অর্থাৎ এক্স কিন্তু ভ্যালু আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করি, আমি এখানে করে দেখাচ্ছি। দেখো এইবার আমরা লিখতে পারি putting the value of x dash on equation 2 we got, আমরা কি পাবো দেখো কি ছিল, x minus x dash is equal to ac into cot theta 2 or x is equal to আমরা বলতে পারি ac into cot theta 2 plus x dash, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা ক্যালকুলেশন করি, AC ইজ ইকুয়াল টু হচ্ছে 6.1 ইন্টু কট 58 সেকেন্ড প্লাস এক্স ড্যাশের ভ্যালু কত ছিল 0.93 মিটার। তাহলে কিন্তু এরকম এক্স ইজ ইকুয়াল টু 10.32 মিটার বেরিয়ে আসবে। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম, অর্থাৎ এবার টোটাল ডিস্টেন্স যদি আমরা বের করি কি ছিল এ টু ও, তাহলে আমরা এখানে লিখতে পারি এ টু ও এর ডিস্টেন্স কি ছিল ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এ ও, টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এ ও ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি প্লাস এক্স, কারণ আমরা ইনফরমেশনে তাই দিয়েছিলাম। এ ও ইজ ইকুয়াল টু আমরা বলেছিলাম এ ড্যাশ সি और a प्लस बी ओ और डी प्लस एक्स, তাহলে আমরা এখানে ডি প্লাস এক্সই লিখলাম। তাহলে আমরা কী লিখলাম और ডি ইজ ইকুয়াল টু কি 20 মিটার প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত বেরোলো, এক্স ইজ ইকুয়াল টু বেরোলো 10.32 মিটার। তাহলে এটা আমরা যোগ করে দিই 10.32 মিটার ইজ ইকুয়াল টু হলো আমাদের 30.32 মিটার। তাহলে আমাদের যে প্রবলেমটা করতে দিয়েছিল আমাদের এই ডেটার মাধ্যমে সেটা কিন্তু সলভ হলো, অর্থাৎ আমাদের কিন্তু ডিটারমিনেশন অফ হাইট এবং হরাইজন্টাল ডিস্টেন্স দুটোই কিন্তু আমরা খুব ইজি ওয়েতে কিন্তু আমরা বের করলাম। যদিও আমি একটু ডিসক্রিপটিভ আলোচনা করলাম এই কারণেই, তার কারণ হচ্ছে তোমরা যাতে প্রসিডিওরটাকে ঠিকভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু যে কোনো রকম ডেটা যদি তোমাদের দেয় তোমাদের কোনো ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমরা যদি ফর্মুলা অর্থাৎ শর্ট ফর্মুলা যদি ইউজ করার চেষ্টা করো পরবর্তীকালে কিন্তু এটা মনে থাকবে না ফর্মুলাটা, সেক্ষেত্রে কিন্তু গুলিয়ে ফেলার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে।
সেই সঙ্গে বলে রাখি, এই যে আমরা ক্যালকুলেশনটা করলাম, এরপরে আসবে ড্রয়িং প্রসেস। এই ড্রয়িং প্রসেসটা প্রত্যেকটা থিওডোলাইটের ড্রয়িং ক্ষেত্রগুলো কিন্তু এক। তো এই ড্রয়িংটা আমি এখানে আর করছি না। তোমরা যদি ড্রয়িংটা কীভাবে করতে হয় অ্যাকর্ডিং টু স্কেল, তাহলে সেটা কিন্তু তোমরা আমার আগের যে ভিডিও দেওয়া আছে দেখবে, সেম ভার্টিক্যাল প্লেন মেথডের ইনস্ট্রুমেন্ট হাইট সেম, সেখানে কিন্তু ড্রয়িং প্রসিডিওরটা বলে দেওয়া আছে। তোমরা ঠিক সেইভাবে কিন্তু ড্রয়িংটা ওই ভিডিওটা থেকে দেখে নেবে। আমি ইনফরমেশন বক্সে লিঙ্কটা কিন্তু তোমাদের দিয়ে দেবো।